আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা যারা সিলেবাস একবার শেষ করেছেন বেসিক সহ পড়ে, প্লাস ২ থেকে ৩ বার রিভিশন দিয়েছেন, এখন প্র্যাকটিস করতেছেন, পরীক্ষা দিচ্ছেন, কিন্তু অনেক কষ্টের পরেও কাট মার্কসের মধ্যে নম্বর রাখতে পারছেন না। হয়তো কোনো কোচিংয়ে পরীক্ষা দিচ্ছেন বা অনলাইন কোনো প্ল্যাটফর্মে পরীক্ষা দিচ্ছেন, বাট কাট মার্কসের মধ্যে আপনার অবস্থান নেই। এই ধরনের সমস্যার মধ্যে যারা আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব উপকারী হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদেরকে বলি, আমার নাম খাদিজা আক্তার। আমি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে আছি এবং আমি আপনাদের জন্য এডুকেশনাল এবং ক্যারিয়ার কনসালটেশন টাইপের ভিডিও করে থাকি। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং আপনার মূল্যবান পরামর্শ কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন। নেগেটিভ মার্কস কমিয়ে কাট মার্কসের মধ্যে কিভাবে আপনি থাকতে পারেন। প্রথমেই একটা জিনিস খেয়াল করেন যে দেখেন, আপনি কিন্তু খুব পরিশ্রম করছেন, আপনি সিলেবাস শেষ করেছেন, কয়েকবার রিভিশন দিয়েছেন, তারপরেও আপনি কাট মার্কসের মধ্যে থাকতে পারছেন না। তো একটা কথা মাথায় খেয়াল আনেন যে দেখেন, যারা কাট মার্কসের মধ্যে আছে তারা কিন্তু অবশ্যই একটু হলেও আপনার চেয়ে পরিশ্রম বেশি করতেছে না। আপনি এত কষ্ট করেও কাট মার্কসের মধ্যে থাকতে পারছেন না, তাহলে যারা কাট মার্কসে আছে বা যারা ওই পজিশনগুলোতে আছে তারা কিন্তু খুব হেসে খেলে যে কাট মার্কসের মধ্যে আছে তা কিন্তু নয়। তারা অবশ্যই আপনার চেয়ে অনেক কঠোর পরিশ্রম করতেছে। কোনো প্ল্যাটফর্মে যেখানে দেখা যাচ্ছে ৫ থেকে ১০,০০০ বা ২০,০০০ এরকম পরীক্ষার্থী পরীক্ষা দেয়, সেখানে প্রথম ২ থেকে ৩,০০০-এর মধ্যে থাকা, এটা কিন্তু আপনার টার্গেট। ফাইনালে যাতে আপনি কাট মার্কসের মধ্যে থাকতে পারেন, এই ধরনের লেভেল, আপনার পড়াশোনার প্রস্তুতির লেভেলটা এই ধরনের হয়, যার কারণে আপনি সেইভাবে পড়াশোনা করবেন। তো আপনাকে আরেকটু কষ্ট বেশি করতে হবে। মানে দৌড়ের যে আপনি মনে করেন যে একসাথে দৌড় দিয়েছেন, ২০ জন একসাথে দৌড় দিছে, কিন্তু বাছাই পর্বে টিকবে ৮ জন। এই ৮ জনের মধ্যে যদি আপনি টিকতে চান, শেষ মুহূর্তের দৌড়টা কিন্তু আপনাকে জোরে দিতে হবে। তো এই কারণে আপনি এই কাট মার্কসটা বাছাইয়ের সেই একটা মানদণ্ড। আপনাকে শেষ মুহূর্তে, মানে পরীক্ষার আগের মুহূর্তগুলোতে কিন্তু আপনার এফোর্টটাকে খুব বাড়িয়ে দিতে হবে। যে কোনো পরীক্ষা, সেটা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হোক বা প্রাইমারি ব্যাংক জব, যেটাই হোক, পরীক্ষার আগের দৌড়টা কিন্তু জোরে হতে হবে। আগে পরে যেটাই প্রিপারেশন নিয়েছেন, যাই করেছেন না কেন, কাট মার্কসে থাকতে হলে আপনার পরিশ্রম বেশি করতে হবে। তো প্রথম টিপসটা বলি, সেটা দেখেন, মাইনাস বা নেগেটিভ বেশি দাগানোর কারণে যেটা হয়, আমাদের কিন্তু আরও কিছু মার্কস বেশি থাকতো, সেইটা আমরা পাচ্ছি না। দেখা যাচ্ছে আপনি ৫ বা ১০ মার্ক আরও বেশি পাইতেন, বাট আপনি ভুল বেশি দাগিয়ে ফেলতেছেন, যার কারণে আপনি ওই মার্কটা পেতে পারতেছেন না। তো এটার উপায় কি? এটার উপায়টা যে আপনি 100% শিওর হয়ে উত্তর দাগাবেন। আপনি 100% শিওর হয়ে যেগুলো দাগাবেন তার মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে কিছু ভুল থাকবে। তো এই কারণে আপনার কাছে 95 বা 100% মনে হয় যেটা, সেটা দাগাবেন, কনফিউশন উত্তরগুলো দাগাবেন না। দ্বিতীয় যে টিপসটা আপনাদেরকে বলবো, সেটা যে আপনি দেখেন যে কোন সাবজেক্টে আপনার ভুল বেশি হচ্ছে। সেটা কি বাংলা নাকি ইংরেজি বা ম্যাথ, যে সাবজেক্টে আপনি ভুল বেশি করবেন, সেই সাবজেক্টটা আপনাকে একটু বেশি রিভিশন দিতে হবে। আচ্ছা, একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝাই। ধরা যাক যে আপনি বাংলা ব্যাকরণে ভুল করছেন, বাংলা ব্যাকরণ এবং সাহিত্য মিলিয়ে টোটালে বাংলায় দেখা যাচ্ছে আপনার 8টা থেকে 10টা ভুল হয়েছে। তো এই যে ভুলটা আসলো, এটা একটা বড় অ্যামাউন্টের ভুল আসছে। এখন আপনাকে একটু এইটাকেই অ্যানালাইসিস করতে হবে। দেখেন যে আপনি কোন পার্টটাতে ভুল বেশি করতেছেন। ধরা যাক যে আপনি ব্যাকরণের সন্ধি বা সমাস এইগুলোতে 2টা 3টার মতো ভুল করছেন। তো আপনাকে যেটা করতে হবে, আপনি সমাস চ্যাপ্টারে চলে যাবেন, সন্ধি চ্যাপ্টারে চলে যাবেন, সেইখানকার কঠিন কঠিন সমাসগুলো এবং সন্ধিগুলো আরেকবার একটু রিভিশন দেন, বা ওই চ্যাপ্টার ধরে ওই চ্যাপ্টারের উপরে মডেল টেস্ট দেন, ওই চ্যাপ্টারের উপরে পরীক্ষা দেন, স্পেশালি ওই চ্যাপ্টারের উপরে। তো এভাবে করে দেখা যায় যে আপনি আধুনিক যুগের কবিদের মনে রাখতে পারছেন না, ভুল হচ্ছে বেশি। আধুনিক যুগের কবিদের যে চ্যাপ্টারটা,
ওইটার উপরে স্পেশালিস্ট যে মডেল টেস্টগুলো বা বইয়ের পেছনের যে ইয়াগুলো প্র্যাকটিসগুলো আছে ওগুলো বেশি বেশি করে দেখেন। এইভাবে করে আপনি কিন্তু আপনার ভুলটা কমিয়ে আনতে পারেন। তৃতীয় যে টিপসটা আছে সেটা হচ্ছে একটু রিলেট করে পড়ার চেষ্টা করেন। দেখেন আমরা কিন্তু ডেটা হিসেবে যতটা না বেশি মানে মনে রাখি, তার চেয়ে হচ্ছে বেশি কোনো একটা ছোট গল্প আকারে যদি আপনি মনে রাখার চেষ্টা করেন বা একটা কাহিনী আকারে মনে রাখার চেষ্টা করেন বা যে কোনো সংকেত দিয়ে আপনি হচ্ছে কবি সাহিত্যিক হোক বা যে কোনো মানে তথ্য একটার সাথে আরেকটা রিলেট করে একটা ছোট ছোট গল্প বানিয়ে আপনি মনে রাখার চেষ্টা করবেন। আপনার তো এই পরীক্ষার আগের এই কয়েকদিনে একটু মনে রাখার দরকার আছে। আর একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি যেটাকে একটু গল্প বানিয়ে পড়তেছেন সেটা কিন্তু আপনি সহজে ভুলবেন না এবং ওইটা ভুল করার সম্ভাবনাও কমে যাবে। আমি জানি অনেক তথ্য মনে রাখতে হয়, কিন্তু যতটুকু পারা যায় আপনি চেষ্টা করবেন যে একটা ছোট গল্প বা কাহিনী বানিয়ে এটার সাথে একটার সাথে আরেকটা রিলেট করে মনে রাখার জন্য। আচ্ছা, এরপরে যে টিপসটা আপনাদের জন্য সেটা হচ্ছে একটা জিনিস দেখবেন যে আপনি ম্যাথ কিন্তু সময় নিয়ে করলে সবগুলো ম্যাথই পারতেন, বাট যেটা হয় পরীক্ষার সময় কম থাকে, যার কারণে আপনি হচ্ছে দেরি করে ফেলেন, ম্যাথগুলো আনসার করতে আপনার দেরি হয়ে যায়। তো তার মানে আমাদের হচ্ছে ম্যাথ পারতে হবে এবং দ্রুত পারতে হবে। এখন এই দ্রুত পারার জন্য কি করতে হবে? দ্রুত পারার জন্য ম্যাথ কিন্তু প্রতিদিন কিছু প্র্যাকটিস করতে হবে। ম্যাথ শুধু পারলেই হবে না, দ্রুত ম্যাথ সলভ করার যে টেকনিকগুলো আসে সেটা আপনার প্র্যাকটিস করতে করতে অটোমেটিক্যালি চলে আসবে। অন্তত কাট মার্কসের মধ্যে টেকার জন্য যতটুকু লাগে আপনি সেই যোগ্যতাটা অর্জন করে ফেলবেন। আচ্ছা, এরপরে যেটা হয় যে আপনি শেষ মুহূর্তে যখন পরীক্ষা সামনে চলে আসে তখন আপনি একটু নোট রাখেন। আপনার যেইগুলো ভুল হচ্ছে সেইগুলোকে আপনি একটা নোটের মধ্যে আলাদা একটা ডায়েরি করেন বা খাতা করেন, সেটার মধ্যে লিখেন। মানে যতটুকু পারা যায় শর্ট করে লিখেন। এইটা ভুল গেল বা এই একটা সন্ধি ভুল গেছে, সন্ধিটা লিখে ফেলেন। একটা দেখা যাচ্ছে যে সাম্প্রতিক একটা তথ্য ভুল গেছে, ওইটা লিখে রাখলেন। তো এটা করলে কি হবে, আপনি যে কোনো পরীক্ষার আগে রিভিশনে ওইটা এক পলক একটু চোখ বুলিয়ে যাবেন, যে কারণ এগুলো হচ্ছে ভুল করছেন। আর একটা জিনিস দেখবেন যে আমরা কোনো কিছু ভুল করলে মানে ভুল দাগিয়ে তারপর যখন সঠিকটা দেখি তখন কিন্তু আমাদের ওইটা আর কি বেশি মনে থাকে, রাদার দ্যান ভুল না করে আপনি যেটা আর কি মুখস্থ করলেন সেটার চাইতে ভুল করে করে আমরা হচ্ছে বেশি ভালো শিখি। আচ্ছা, এরপরে দেখেন লাস্ট যে টিপসটা আপনাদের জন্য থাকবে সেটা হচ্ছে আমরা অনেক মানে ভুলগুলি এরকমভাবে করি যে আমরা প্রশ্নগুলো সঠিকভাবে শেষ পর্যন্ত পড়ি না। দেখা যায় শেষে যে লেখা আছে যে কোনটি সার্কভুক্ত দেশ নয়, তো ওই নয়টা পড়ি না, কোনটি না অন্তর্ভুক্ত হয় মানে হ্যাঁ কি না, এই যে লাস্ট পর্যন্ত কোশ্চেনটা পড়া এইটা ভুল করি। না পড়েই আগেই ওভার কনফিডেন্সে উত্তরটা দাগিয়ে ফেলি, যার কারণে আপনাকে একটু মাথা ঠান্ডা রেখে হচ্ছে কেয়ারফুলি একদম পরীক্ষা যখন দিবেন আপনার 100% মনোযোগ পরীক্ষার প্রশ্নের উপরে দেওয়ার চেষ্টা করবেন এবং তাতে করে আপনার এই যে মানে দ্রুত পড়ার যে একটা ভুল এটা ওভারকাম করতে পারবেন। সর্বোপরি শেষ যেটা পরামর্শ আপনাদের জন্য থাকবে, দেখেন আমরা পরিশ্রম করি কিন্তু ভাগ্যে কি আছে না আছে সেটা কিন্তু সৃষ্টিকর্তাই নির্ধারণ করে। সৃষ্টিকর্তাই বলছে যে যে বেশি পরিশ্রম করে আমি তাকে সাহায্য করি। তো আপনারা পরিশ্রম করবেন এবং সৃষ্টিকর্তার কাছে সাহায্য যাবেন এবং আত্মবিশ্বাস রাখবেন যে না আমি পারবো এবং আমি কষ্ট করতেছি যেহেতু অবশ্যই এটার ফলাফল ভালো আসবে। তো আপনাদের জন্য শুভকামনা রইল। আশা করি আমার দেওয়া টিপসগুলো আপনাদের কাজে লাগবে এবং আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।